আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে। সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ। কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। আরে প্রণাম মাননীয়া। সকাল সকাল বললেন আপনি সব কটাকে গ্রেপ্তার করিয়েছি। মনে করিয়ে দিই, সব কটার জামিন হয়ে গেছে। ভালো থাকবেন মাননীয়া। पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है। তো দর্শক কি বলবেন, আমি মুসলিম সমাজের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। কি বুঝলেন? আজকেই মুখ্যমন্ত্রী এই কথা কৃষ্ণনগরের সভাতে বলেছিলেন, সব কটাকে অ্যারেস্ট করিয়েছি। আর তারপরেই খবরটা চলে এলো ইনি হচ্ছেন একজন আইনজীবী এবং বিজেপি নেতা, যে আপনি এটা বললেন সব কিন্তু জামিন হয়ে গেছে। আর দেখলাম সত্যি ভিজুয়াল সামনে চলে এসছে এবং ওনাদেরকে ঘিরে একটা উচ্ছ্বাস সামনে এসছে। গলায় দেখছিলাম সব মালা টানা পরানো হয়েছে, মিডিয়াতে সব বাইট চলছে। তো তাহলে হলোটা কি? প্যাটিস। কি প্যাটিস কাণ্ড উনি যেটা বললেন, আমি দর্শক একটা ভিডিও দেখাতে চাই। আমার কাছে ভিডিওটা এসছে 7 তারিখ কলকাতার ব্রিগেডে, নিশ্চয়ই আপনারা জানেন যে সেখানে গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছিল, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তো সেখানে একজন মুসলিম ছেলে রেজাউল নাম এবং ঘটনাচক্রে আমাদের আরামবাগেরই ছেলে, আমার যেখানে বাড়ি ওই মানে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রামে কেশবপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানকার ছেলে কলকাতায় ফেরি করেন। ওই ময়দানে, মাঠে, খেলার মাঠে ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করেন আর কি। তো গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে উনি গিয়েছিলেন। তো 2 রকম প্যাটিস থাকে, ভেজ এবং চিকেন প্যাটিস। তো গীতা পাঠের অনুষ্ঠান, এখন ওখানে তো মাংসের তো ব্যাপারটা চলবে না, অনেকের ব্রত থাকে, অনেক কিছু যেটা বলা হয়। তো ওই যুবক তার বক্তব্য, আমি তো এত কিছু বুঝি না, আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে বিক্রি করে এসছি, কিন্তু আমার উপরে অত্যাচার করা হয়েছে। আর যারা অত্যাচার করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে ভেজ প্যাটিস বলে চিকেন খাইয়ে দেওয়া হয়েছে, মাংসের, এরকম একটা ব্যাপার হয়েছিল। দর্শক আমি ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই। ভিডিওটার অনেকেই নিন্দা করেছেন, এমনকি আমি দেখেছি অনেকেই মানে বিশিষ্ট মহলের অনেকেই নিন্দা করেছেন। আগে দর্শক একটু ভিডিওটা প্লে করে দেখাই, যেটুকু এসছে সামনে, তারপরে ব্যাখ্যাতে আসছি। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? তো দর্শক ওই ঘটনা ঘটেছিল, তার কাছে যেসব প্যাটিস ছিল সেগুলো ফেলে দেওয়া হয়, মারধর করা হয়, নাম জিজ্ঞাসা করা হয়।
তো এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে অনেক হয়েছে, মিডিয়াতে খবরও হয়েছে, পুলিশ কেস হয় এবং পুলিশ মন্ত্রী আজ কি বলেছেন, সব কটাকে অ্যারেস্ট করিয়েছে। মানে এই ঘটনা ঘটেছে, সব অ্যারেস্ট করেছে। আমি জানি না কতজনের নামে অভিযোগটা হয়েছে, কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু সেই অ্যারেস্টের কথা উনি যেটা বুক বাজিয়ে বলে এসছিলেন, বুঝতে পারছি কাদেরকে সন্তুষ্ট করার জন্য বলেছিলেন, কিন্তু তার একটু পরেই দেখলাম বিজেপির আইনজীবী তিনি বলে দিলেন, ম্যাডাম সব জামিন হয়ে গেছে। আর তারপরেই যখন তারা বের হচ্ছিলেন তখন তো তাদেরকে ঘিরে তো উচ্ছ্বাস। আমার মানে প্রশ্ন, তাহলে হলোটা কি? আর মুসলিম সমাজের কাছে প্রশ্ন, কিছু বুঝলেন? কিছু কি বুঝলেন? যারা সনাতনী হিন্দু আছেন তারা বলছেন সত্যের জয় হয়েছে, জামিন হয়েছে। কিন্তু এত দ্রুত জামিনটা হয়ে গেল কি করে, সেটা তো ভাবতে হবে। দিদিমণি এমন দেখাচ্ছেন এটা গুজরাট না, ইউপি না, যা খুশি করা যায় না, হুকুম চলে না, এই চলে না, সেই চলে না, খুব বড় বড় ভাষণ দিলেন, বিরাট ভাষণ, যেটা শুনে হয়তো মুসলিম সমাজের লোকেরা ভাববেন, ওহ এই তো দিদি। বুঝতে পারছি হুমায়ুন কবির ওই বাবরি মসজিদে শিলান্যাসটা করে দেওয়ার পর দিদির মাথার মধ্যে কত চিন্তা ঘুরছে। ইস্যু খুঁজছেন, কোনো একটা ইস্যু হোক, যে ইস্যুকে সামনে রেখে মুসলিম সমাজের মনটা ফের জয় করব, খুঁজছেন। কিন্তু খুঁজছেন বলতে কি, সেটাও কৌশলে করছেন। মানে সাপ মরবে, লাঠি ভাঙবে না। আমি মুসলিম লোকেদেরকে বোকা বানাবো, দেখো আমার পুলিশ কত ব্যবস্থা নিয়েছে, দেখো, কিন্তু এদিকে ওদিকটাও চটাবো না। জামিন হয়ে গেছে, সবার জামিন হয়ে গেছে। আমি তো বলবো মুসলিম সমাজের মানুষদেরকে আরও একটা টুপি আজকে, মানে উনি যে পড়িয়েছেন সেটা ধরা পড়ে গেল। মুসলিম সমাজকে দেখানোর চেষ্টা করলেন, দেখো আমি কত অ্যাকশান নিয়েছি, হ্যাঁ এখানে আমার রাজ্যে এই সব, দেখো আমি কত অ্যাকশান নিয়েছি। দেখালেন, তখন অ্যারেস্ট ছিল, যখন ইনি মানে বক্তব্য রেখেছেন তখনও অ্যারেস্ট ছিল। উনি হয়তো এটাই প্ল্যান করেছিলেন যে বক্তব্যটা দিয়ে দেবো, তারপর জামিন হয়ে যে যার বাড়ি চলে যাবেন, ওরাও শান্ত, এদিকটা আমার ম্যানেজ। এই হচ্ছে কৌশল মুখ্যমন্ত্রীর। এই করেই তো ক্ষমতায় টিকে আছেন। শুধু মুসলমানদেরকে টুপি পড়াও, খুব সহজ, মানে অত মানে বাজ বিচার করে না এই সমাজ। আর সেই সঙ্গে বিজেপির ভয় আছে, সুতরাং ওদেরকে মানে একটু কিছুতেই এক্সাইজ করে দেওয়া যায়। তো হুমায়ুন কবির এখন একটু বেঁকে বসেছেন, এইসব করছেন, ইচ্ছার বাইরে গিয়ে আমাকে সেকুলার সাজতে হবে, তো ঠিক আছে, বাকিটা আমি কি করে ম্যানেজ করতে হয় করবো। তো প্র্যাকটিস ইস্যু পেয়েছেন, ব্যাস, ওটাতে অ্যাকশান নিচ্ছে আমার সরকার, আমরাই পারি আপনাদেরকে বাঁচাতে, এই বার্তা জাস্ট উনি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেই তো ফুস হয়ে গেছে। আমি জানি এই প্রশ্ন অন্য কেউ তুলবেন না, যারা মুসলিম সমাজের খুব ধারক বাহক হিসেবে যারা ব্যাখ্যা করেন, কিছু ইউটিউবার বা কিছু মানুষ, জানি তারা এই ব্যাখ্যাটা দেবেন না। দেখুন, যারা বিজেপি মাইন্ডেড, যারা সনাতনী ওই মনস্ক, তারা তো তাদের জয় হিসেবে তারা ব্যাখ্যা করছে, সেটা তাদের ব্যাখ্যা, তাদের বক্তব্য। আমাদের সঙ্গে এই করা হয়েছে, কেন চিকেন প্যাটিস নিয়ে আমাদের ওইরকম জায়গায় যাবে, তারা তাদের ব্যাখ্যা দিচ্ছেন এবং সেখানে তাদের জয় হয়েছে আইনি, সেটা তাদের চলবে। তারা মালা টালা পরিয়ে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেটা তাদের পার্ট। কিন্তু দিদিমণি যে ব্লান্ডারটা করলেন, দিদিমণি যে টুপিটা পড়ালেন, সেই প্রশ্ন মুসলিম সমাজের চোখে কেউ দেখাচ্ছেন আঙুলটা দিয়ে, যে দেখো তোমাদেরকে কেমন টুপিটা পড়েছেন মুখ্যমন্ত্রী? আমি জানি কেউ করবেন না। আমি কিছু বললে তো মুসলমানের কলঙ্ক বলে শফিকুলকে দাগিয়ে দেওয়া যায়। তো যারা দাগিয়ে দেন মাঝে মধ্যে, তারা কি এই প্রশ্ন তুলেছেন যে আজকে কীরকম টুপিটা পরিয়েছেন মুখ্যমন্ত্রী মুসলিম সমাজকে? আমি বলছি, যেটা এনাদের বক্তব্য সনাতনীদের, যে আমাদেরকে চিকেন প্যাটিস খাওয়ানো হয়েছে ভেজ টেজ বলে, মাংসের এরকম কিছু খাইয়ে দেওয়া হয়েছে। তা বলে কি আপনারা মারতে পারেন? তা বলে কি আপনারা এগুলো ভাঙচুর করতে পারেন? সমস্ত প্যাটিসকে ছুঁড়ে ফেলতে পারেন? এবং ওইভাবে নাম জিজ্ঞাসা করে মারামারি, যে নাম জিজ্ঞাসা করে মারের বিরুদ্ধে আমরা পেহালগাঁয়ে আমরা শুনেছি গুলি করা, এখানে নাম জিজ্ঞাসা করে মার, এটা কি করা যায়? তো এর জন্য আইন কঠোর হতে পারে না? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা ওটাই। দিদিমণি দুকুল রাখার চেষ্টা করছেন। ওনার ক্ষমতা দরকার, ওনার মধ্যে কোনো শ্রদ্ধা, কোনো ভক্তি, কোনো আন্তরিকতা বলে কিচ্ছু নেই। চোখ মুখের অবস্থা দেখছেন না, গলার আওয়াজ শুনছেন না, গলার এমন আওয়াজ, এত চিৎকার আজকেও করেছেন দেখলাম, মনে হচ্ছে না গলার কণ্ঠিটা ছিঁড়ে পড়ে যাবে, পাগল হয়ে যাবে কিছুদিন পর। আর হুমায়ুন কবির যে পথে নিয়েছেন, এমনিতেই মাথার চুল আর বেশি থাকবে কিনা সন্দেহ আছে। পাগল, আমি তো খুব এর মধ্যে আছি, কিছু একটা ঘটাবেন উনি, মুসলিম সমাজের ভোটটাকে টানার জন্যে কিছু একটা ঘটাবেন, তাতেও মুসলমান সমাজেরই ক্ষতি হবে।
তাতেও মুসলমান সমাজেরই ক্ষতি হবে। দেখবেন কিছু একটা ঘটাবেন, কিছু একটা প্ল্যানে মানে এগোচ্ছে এই শাসক দল এই মুসলমানের ভোটটাকে আনার জন্য, জানি না কি প্ল্যান ছিল, এর মধ্যেও কিছু প্ল্যান ছিল কিনা কে জানে। তো যাই হোক, প্রশ্ন এখানে উঠবেই। এত গলাবাজি করে চিৎকার করে বললেন, আর না বলতেই জামিন হয়ে গেল, তাহলে আপনার পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? আপনার পুলিশ তাহলে এই ঘটনার পরে কি ব্যবস্থা নিল যে জামিন হয়ে গেল? দর্শক বলবেন, আমি সনাতনীরা তাদের জয় তারা দেখবেন, তাদের ভাবনা থেকে বলছেন, ঠিক আছে, ওকে, তাদের মত। আমি মুসলিম সমাজকে ভাবতে বলছি, জাস্ট আমি শুধু মুসলিম সমাজকে ভাবতে বলছি যে দেখুন আবারও কিভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে টুপি পরালেন। দেখুন, বলবেন যদি এরপরে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।